আল্লাহ নবী ষষ্ঠ হিজরিতে বার হয়ে গেলেন। ও যুবকে, আল্লাহ নবী কাবা শরীফে চলে যাবেন। আল্লাহ নবীকে হুদায়বিয়া আটকে দিল, এবছর যাওয়া হবে না, আগামী বছরে আসবেন, 3 দিনে বেশি থাকা হবে না। ও যুবকে, আল্লাহ নবী সপ্তম হিজরিতে বার হয়ে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফে যাব কাবা শরীফে ঢুকবে। আল্লাহ নবী জানিয়ে দিয়েন, আল্লাহ নবী শুনিয়ে দিয়েন, ও বাবা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কবিতা বলো বাবা, কবিতা বলো বাবা। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কবিতা শুরু করে দিয়ে কবিতা বলতে লাগলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে দেখি দাঁড়িয়ে গেলেন, সামনে চলে গেলেন, পাশে দেখি দাঁড়িয়ে গেলেন। ও আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, কবিতা বলা বন্ধ করো, কবিতা বলা বন্ধ করো। আল্লাহ নবীর সামনে কবিতা তুমি বলো না, কবিতা তুমি বলো না। আল্লাহ নবী জানিয়ে দিয়েন, আল্লাহ নবী শুনিয়ে দিয়েন, ও বাবা জুমান, আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কবিতা বলার জন্য, কবিতা পড়ার জন্য যে শব্দগুলোকে চয়ন করেছে, যে শব্দগুলোকে বেছে নিয়েছে, আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কবিতার শব্দগুলি মক্কার কাফেরদের দিলের মধ্যে তীরের মতন আঘাত করে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। যে শব্দগুলো বেছে কবিতা বলছে, ওই শব্দগুলো কাফেরদের অন্তরে তীরের মতন ধাক্কা দিচ্ছে। জোরে বলো। নবী পাকের কবি সাহাবী হযরতে নাবেগা আল জাদি রাদিয়াল্লাহু তাআলা, নাবেগা জুবিয়ানি বলে একজন জাহিলি কবি ছিল, মুসলমান। আর নাবেগা আল জাদি রাদিয়াল্লাহু তাআলা উনি ছিলেন সাহাবী কবি। 200 বছরের কাছে আল্লাহ ওনার হায়াত দিয়েছেন। 200 বছর। জোরে বললেন না। কিতাব এসেছে ইন্তেকালের আগে পর্যন্ত চেহারার সৌন্দর্য নষ্ট হয়। মরণের ইন্তেকালের আগে পর্যন্ত চেহারার সৌন্দর্য নষ্ট হয়। বুড়ো বয়সে গিয়ে দাঁত ভেঙে গেলে দাঁতটা আবার হয়ে যেত। সুবহানাল্লাহ বললেন না। আমাদের হয়। আজকে মাহফিলে অনেক আমার বয়স্ক বাপজানরা বসে আছেন, দেখেন 2-1টা করে দাঁত খসে, ঠিক না বলবো? ওগুলো আর হবে বলে মনে হয় আপনাদের? একটু হ্যাঁ একটু কষ্ট হয়ে যায়, ফাঁকা তো মাঠ থেকে ঘিরে ধীরে হওয়াটা কম আসতে বুঝাও যায় না। দুদিন তো গরম পড়ে, পাখা চালাতে আবার আল্লাহর হুকুম, আল্লাহর মার্জি, তিনি যাতে খুশি আমরাও খুশি। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ যে আমাদের বিমান দেয়, রোগ তো আলহামদুলিল্লাহ বলতে হবে। আল্লাহ যেটা আমাদের জন্য ভালো চান বান্দাদের জন্য সেটাই তিনি করেন। বলুন না সুবহানাল্লাহ। আমরা সুখ আলহামদুলিল্লাহ, দুঃখ আলহামদুলিল্লাহ। কেন? দুঃখ যেটা দিয়েছেন আল্লাহ আমাদের ভালোবেসেই দিয়েছেন। বলবেন না আলহামদুলিল্লাহ? বললেন না? আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, শুকরিয়া আদায় করা শেষ করতে পারবো না। আল্লাহ আমাদের নাউজুবিল্লাহ পশু বানাই নাই, গাছ বানাই নাই, আল্লাহ আমাদের আশরাফুল মাখলুকাত বানিয়েছে। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ বললেন না? বললেন আলহামদুলিল্লাহ। যত কিছু আল্লাহ সৃষ্টি করেছে সবথেকে সুন্দর আল্লাহ মানুষ বানিয়েছে। আল্লাহ আমাদের সেই মানুষ করে, এর থেকে আনন্দ জীবন আর কি? পশু করেন আল্লাহ, আমাদের গাছ করেন আল্লাহ, আমাদের অন্য কিছু করেন আল্লাহ, আমাদের মানুষ করেছে। কথা ঠিক না ভুল? শুধু আবার মানুষ না, মানুষের মধ্যে আল্লাহ জানাকে শ্রেষ্ঠ মর্যাদা দিলেন আখিরি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবীর উম্মত করেছে। জোরে বলো। আর জীবন আনন্দ আমাদের কি হতে পারে? আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, ভাইয়েরা, যুবকেরা, মুরব্বি বাপগুলোর দাঁত 2-1টা করে ভেঙেছে, হবে বলে মনে হয় আর হলো না। আমরা যারা যুবক ভাই এখানে যারা বসেছি আজকে, আমাদের ভাঙলে হবে বলে না, কিছুটা আশা করা যায় বলতে থেকে আশা করলে না না, হুকুম আল্লাহ, ওটা জ্ঞানের বাইরে আমাদের। কিন্তু আল্লাহ পাক যে বিবেক জ্ঞান বুদ্ধি দিয়েছেন আরো করে আমাদেরও ভাঙলে কি তবে আমাদের ছোট ছোট বাড়ির বাচ্চা, আমাদের বাড়ির বাচ্চাগুলি ওদের ভাঙলে হবে। কেন?
এজের একটা স্টেজ আছে, বয়সের একটা সীমা, ওই এজ যখন ক্রস করবে অতিক্রম হবে আর হবে না। আমাদের দাঁত ছোটবেলা নোট লাগতো না, আরাম কেউ হাত দিয়ে কাঁদতাম। আমাদের বাড়ির মা দাদি নানি চাচি কি করতো, হাতটা জোরে টিপে ধরে নাড়িয়ে না সে কাপড় দিয়ে নাড়িয়ে না ধরে তুলে কি আরাম হতো, কাঁদতো না হাসতো। কি বলে মা দাদি নানি চাচি কি বলতো, আর হলো না তো দাঁত আর হলো না, চুপ কর, হাত পা হাতে দাঁত দিয়ে মাছের মতন দাঁত, ইঁদুরের গর্তে দে ইঁদুরের দাঁত হবে। বলেন তো আসলে মাছের দাঁত না ইঁদুরের দাঁত? মাছের না ইঁদুরের দাঁত, ওটা হলো আমাদের মা দাদি নানি চাচিদের ঘরোয়া ওষুধ, আমাদের কান্নাটা মাথা। হযরতে নাফিগা আল জাতি রাদিয়াল্লাহু তাআলা আমার নবী পাকের কবিতা শোনান, আমাদের নবী এত খুশি হয়েছেন, নবী দোয়া করে দিলেন যাও তোমার চেহারা সৌন্দর্য নষ্ট হবে না। এই যে নবী পাকের দোয়া, 200 বছরের কাছে হায়াত পেয়েছেন, পুরো বয়সে গিয়ে দাঁত ভাঙলে দাঁত চাবার হয়ে যেত। জোরে বলুন, ভালোবাসায় বলা গেল না। নবী পাকের সাহাবী হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা, ওনার জন্য নবাবে শরীফ আমাদের নবী একটা কাঠের মেম্বার করেছিলেন। এই মেম্বারে দাঁড়িয়ে কবিতা বলবে, যতক্ষণ তুমি কবিতা পড়বে আল্লাহ পাক রূহুল কুদুস জিবরাইল আলাইহিস সালামকে তোমার কাছে আল্লাহ দান করিয়ে রাখবে। প্রয়োজন যদি হয় আল্লাহ পাক রূহুল কুদুসকে জিবরাইলকে দিয়ে আল্লাহ তোমাকে সাহায্য করবে। জোরে বলো, জোরে বলা গেল না। আল্লাহ নবী সাহাবী জানিয়ে দিয়েছিলেন, ও যুবকেরা আল্লাহ নবীকে শুনিয়ে দিয়েন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন আপনার বিরুদ্ধে কবিতা বলেছি, আপনার বিরুদ্ধে কবিতা শুনিয়েছি, সুযোগ যদি দিয়ে দেন, সুযোগ যদি করে দেন, আজকে আপনাকে এনে কবিতা বলবো, মক্কার কুরাইশে ঝাড় দেবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার জানিয়ে দিয়েন, ও বাবা হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি নবী, আমি তো কুরাইশ, আমি নবী, আমাকে কি লাগবে না, আমি নবী, আমার গায়ে থেকে আসবে না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, আটার মধ্যে চুল পড়ে গেলে চুলটাকে টেনে টেনে তুললে চুলের সাথে আটা ওঠে না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি হাসান আপনাকে এমন করে বার করে দেবো, আপনাকে লাগতে দেবো না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহু আকবার, বলেন আলহামদুলিল্লাহ। হুজুর আটাই তুললে চুল তুললে আটা ওঠে না, আমি আপনাকে কুরাইশ দিয়ে ঝাড় দেবো, আমি আপনাকে আমল করে বার করে নেব, আপনাকে লাগতে দেব না। বলেন না সুবহানাল্লাহ। ওই নবীর ভালোবাসা সাহাবাদের শোনা, ইন্না আবি ওয়া ওয়ালিদাহু ওয়া ইরদি, ইন্না আবি নিশ্চয় আমার বাপ, ওয়া ওয়ালিদাহু তার বাপ মানে আমার দাদু, ওয়া ইরদি আমার সম্মান, লিইরদি মুহাম্মাদিন মিনকুমুল বিকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবাদের বলে তোমাদের মধ্য হতে নবী পাকের সম্মান রক্ষার ক্ষেত্রে ঢাল স্বরূপ, যদি বলবেন নবী পাকের কবি সাহাবী হযরতে কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা, নবী পাকের কবি সাহাবী হযরতে কাব বিন যুয়াইর রাদিয়াল্লাহু তাআলা। আপনারা যদি বলেন 10-15 মিনিট করি, এত কষ্ট করে এলাম, ভালোবাসা। এই তো গত মাসে আপনাদের এখান থেকে ফজরের পরে ঘুরে চলে গেলাম বোঝাডাঙ্গায়, এখান থেকে আমরা যাওয়া আসা করি, আপনাদের রাস্তা মানে ভালো হয়ে গেল, এই 2-4 দিনের মধ্যে মানে সারিয়ে যেতে, আগে এত ভালো ছিল না। হ্যাঁ ঠিক আছে, সবই মনে আছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হযরতে কাব বিন যুয়াইর রাদিয়াল্লাহু আনহু আমার নবী পাকের সাহাবী, ফতে মক্কা 8ম হিজরিতে ফতে মক্কা হয়েছে, মক্কা বিজয়।
কাবা শরীফের সামনে ইসলামের ঝান্ডা উঠছে, জোরে বলো। সব মক্কা শরীফের কুফার কুরাইশরা ভয়ে সব দেশ ছেড়ে চলে যাচ্ছে, না জানি আমাদের বদলা আজকে নেবেই নেবে। আমার নবী যে বদলা নিবার নবী না, আমার নবী যে মাফ করার নবী, জোরে বলো, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার নবী বদলা নিয়া নবী নয়, আমাদের নবী ভালোবাসা দিবার নবী, বলুন না সুবহানাল্লাহ। জন্যই তো মুসলমানদের মনটা আল্লাহ তো নরম বানিয়ে দিয়েছে। কোরআন শরীফ সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত আল্লাহ জিকির করেছে, আল্লাহ আমাদের নবীকে কুল কায়নাতের জন্য আল্লাহ রহমত করে দিয়েছে। মানুষের রহমত না, গোটা আলামের রহমত। শিক্ষিত ভাইয়েরা আছেন এডুকেটেড সমাজ, 13 লক্ষ পৃথিবী হলে একটা সূর্য হবে, তাই না? কেন? সূর্যের থেকে পৃথিবী হলো 13 লক্ষ গুণ বড়। 13 লক্ষ পৃথিবী হলে একটা সূর্য। আল্লাহ আমাদের নবীকে সূর্যের জন্য রহমতের নবী করে দিয়েছে। সুবহানাল্লাহ। কত গ্রহ, কত গ্যালাক্সি আছে যেগুলো মানুষের টাওয়ারের বাইরে, কত এমন গ্রহ গ্যালাক্সি আছে যেগুলি মানুষের টাওয়ারের বাইরে। হযরতে কাব বিন যুআই রাদিয়াল্লাহু আনহু ফতেহ মক্কার পরে চাদর দিয়ে ঢেকে সাহাবাদের পিছনে বসে টুকটুক করে বলছে, হুজুর ওই ব্যক্তি যদি মাফ চায় আপনি মাফ করবেন? ওর মধ্যে নিজের নামটা নিজে বলছে। আমার নবী হেসে হেসে বলছেন, এসেই যখন পড়েছ লুকিয়ে না, সামনে এসো। উনি আমার নবীর কাছে গিয়ে বলছে, আনা কাব বিন যুআই, কবি ছিলেন। আমার নবী বলছে, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। তুমি কাব বিন যুআই, তো আমি কি করব? আমি তো আল্লাহর নবী। নবী পাকের নূরের হাত ধরে ঈমানের কলিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কে? হযরত কাব বিন যুআই রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়ে নবী পাকের দরবারে বসে আছে। আল্লাহর নবী কাছে বসে কিছুক্ষণ পরে বলতে, হুজুর সুযোগ যদি করে দেন এটা আপনাকে কবিতা সারা জীবন বিরোধী করলাম, আমি তো আজকে মুসলমান, যদি একটু বলেন আপনার ভালোবাসায় কবিতা। জোরে বলো, ভালোবাসায় বলা গেল না? আল্লাহ নবী সাহাবাদের জানিয়ে দিলেন, ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবাদের শুনিয়ে দিয়েছে, ও সাহাবারা, আমি নবী আমার কাব বিন যুআই রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে রে কবিতা বলবে, আমাকে রে কবিতা শোনাবে। একটু বিছানা করে দাও বাবা, একটু বিছানা বিছিয়ে দাও বাবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা বিছানা করে দেন। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও বাবা কাব বিন যুআই রাদিয়াল্লাহু তাআলা আনহু কবিতা বলো বাবা, কবিতা বলো বাবা। আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীর কাছে দাঁড়িয়ে গেলেন, কবিতা বলতে বলতে, কবিতা পড়তে পড়তে, কবিতা শোনাতে শোনাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে তাকিয়ে জানিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে নবী হুসুবিয়াতি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইন্না রাসূলানা নূরুন, ইন্না রাসূলানা নূরুন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে নবী অবশ্যই আপনি হলেন নূর। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান আল্লাহ। আল্লাহ ইন্না রাসূলুল্লাহ নূরুন, হুজুর অবশ্যই নিশ্চয় আপনি হচ্ছেন নূর। জোরে বলুন, ইস্তাদউ বিহি, যাতে কি আলোটা গ্রহণ করা হয় থাকে। নবীর সামনে সাহাবী দাঁড়িয়ে বলছে, হুজুর আপনি নূর। আমাদের সমাজে কোথা থেকে 3টে ফেসবুকের ভিডিও দেখে আমাদের বাড়ির ভাইটা বলে দিলে নবীকে নূর বলেছে। কেন ভাই? আমার নবীর শানে তো আমার কষ্ট হচ্ছে, ঠিক না? আমার নবীর ইজ্জতে তোমার জানে জ্বলন হলো। কোরআন শরীফ পড়ো না, আল্লাহ পাক ভালোবেসে বলে দিলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার ভালোবাসায় আমি আল্লাহ আপনার জিকিরটা আলা করে দিলাম।
বলবেন না সুবহানাল্লাহ। নবী মুচকে হেসেছেন, আল্লাহ ভালোবেসে ওয়াদুহা বলে খেতাব করেছেন। জোরে বলো। একটা চাদর জড়িয়েছেন, আল্লাহ ভালোবেসে বলেছে ইয়া আইয়ুহাল মুযাম্মিল, এই চাদর আবৃতকারী নবী। জোরে বলবেন না। আল্লাহ পাক নবীকে ভালোবেসে কোথায় ইয়া আইয়ুহান নবী বলেছে, তো কোথায় ইয়া আইয়ুহার রাসূল বলেছে। আল্লাহ নবীকে ভালোবেসে কোরআন শরীফে ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা বলে খেতাব করেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবীকে ভালোবেসে কোরআন শরীফে বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নবীকে ভালোবেসে কোরআন শরীফের নবীর আলা মাকাম করে আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ নবীর আলা করে বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। আল্লাহ নবীর জোর আরো আলা করে আল্লাহ পাক নবীর শান আরো বাড়িয়ে বলেছেন সিরাজাম মুনীরা, আয় আমার জ্বলন্ত প্রদীপ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক নবীকে ভালোবেসে কোরআন শরীফে নবীর ইজ্জত, মাকাম, সম্মান, রুতবা, দরজা আলা করে বলছেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেই নবীর শানে তোমার কষ্ট হয়। আর হাদিস শরীফের কিতাব আছে, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ লিখেছেন, চার ইমামের আকিম জানাকে আল্লাহ পাক 10 লক্ষ খালি হাদিসের হাফেজ করেছেন। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ মুসনাদ আহমদ ইবনে হাম্বল উনি জিকির করে 16700 নম্বর হাদিসে এসেছে নবী পাক নবীর আম্মার কথা বলে রাআত হিনা ওয়াদাআতুহু নূর, রাআত হিনা ওয়াদাআতুহু নূর। আমার নবী বলে আমার মা যখন আমাকে ভূমিষ্ঠ দিল, মানে আমি নবী যখন জন্মগ্রহণ করলাম, আমার মা আমাকে নূর দেখেছে। নবী বলে আমার মা আমাকে নূর দেখেছে। জোরে বলবেন আদাত মিনহু কুসুরিশ শাম। নবী বলে যে নূর শাম দেশের রাজপ্রাসাদগুলি, বড় বড় অট্টালিকাগুলিকে আলো আলোকিত করে দিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত কাব বিন জুআই রাদিয়াল্লাহু তাআলা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে দাঁড়িয়ে বলেন ইন্না রাসূলুল্লাহ নূর ইস্তাদউ বিহি ইয়া রাসূলুল্লাহ। হুজুর অবশ্যই আপনি নূর, যা থেকে আলোটা গ্রহণ করা হয়ে থাকে। জোরে বলবেন না। নবী পাক এত খুশি হয়েছে, নবী পাকের নূরের বাদান শরীফ একটা চাদর ছিল, চাদর, ওই চাদরটা নবী খুলে ওনার দিকে ছুঁড়ে দিয়েছে। কিতাব এসেছে সারাটা জীবন নবী পাকের চাদর শরীফ উনি বুকে করে জড়িয়ে রেখেছে। মাঝে মাঝে বুক থেকে সরালে মনে হতো কি যেন হালকা হয়ে গেছে। উনি ওফাতের পরে হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ওই চাদর হাদিয়া করে এনেছেন। ওনার আওলাদদের কাছ থেকে হাদিয়া করে এনে লোকেদের করে দেখাতেন। নবী পাকের চাদর কোন বর্ণনা এসেছে ওই চাদরটা জড়িয়ে হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে দাফন করা হয়েছে। নবী পাক আরেকজনকে ভালোবেসে চাদর দিয়েছে, কি নাম জানে? কি বলে? হযরত ইমাম সরফুদ্দিন বুসুরি রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ বললেন না। ইমাম সরফুদ্দিন বুসুরি মিশরের কায়রো শহর থেকে আরো যেতে হবে আলেকজান্দ্রিয়া। ইউটিউবে গিয়ে লিখবেন আলেকজান্দ্রিয়া, ইমাম সরফুদ্দিন বুসুরি দিয়ে দেবে। তরিকা সাজালিয়া, ওনার মাজারের পাশেই মাজার আবুল আব্বাস আল মুরসি রাহমাতুল্লাহ, যিনি সব সময় আমার নবী পাকের দিদারেই ডুবে থাকতেন। সুবহানাল্লাহ বললেন না। যিনি সব সময় আমাদের নবী পাককে দেখতেন। যেমন হযরত কুতুবুল ইরশাদ রাসূলের নোমা হযরত সফি ফাতি আলী ওয়াইসি রাহমাতুল্লাহ সব সময় নবী আবুল আব্বাস আল মুরসি তাফসীর রুহুল মাআনিতে এসেছে লাউ হুজিবা আননি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাফাত আইনি মা উতু নফসি মিন মুসলিমিন। সব সময় নবী পাককে দেখতেন। মাঝে মাঝে নবী পাক যখন ওনার চোখের আড়াল হয়ে যেত, উনি নিজেকে আর মুসলমানের মধ্যে গণ্য করতেন না। জানি মুসলমান আছি, কই নবী জিয়ারত পাচ্ছি না, তো মুসলমান থাকবো, নবীকে দেখবো না হয় কি? সব সময় নবী পাকে জিয়ারাতেই ডুবে থাকতেন। জোরে বলো। আর আমাদের দাদা হুজুরের পীর কলকাতা মানিকতলা কুতুবুল ইরশাদ রাসূলের নোমা হযরত সফি ফাতি আলী ওয়াইসি রাহমাতুল্লাহ, উনি যখনই আশা করতেন আল্লাহ তাআলা তখনই আমার নবী পাকে জিয়ারত মিলিয়ে দিতেন। জোরে বললেন না সুবহানাল্লাহ। যিনি কবিতার একটা, যিনি ফারসিতে বই লিখেছেন দেওয়ানে ওয়াইসি, দেওয়ানে ওয়াইসি, ওই বইটাকে দেওয়ানে বাঙ্গালাও বলা হয়।
যার মধ্যে লিখেছে আল্লাহ মদিনা শরীফের ধুলো আর বালু আমাকে মিলাতে যত্ন করে তুলে রেখে দে, চোখে সুরমা করে ব্যবহার করতে। কেন? ওই জমিনে যে আমার নবী নূরের কদমে হেঁটে হেঁটে ঘুরেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি ভালোবাসা, কি প্রেম। ইমাম সরফুদ্দীন বুসরি রাহমাতুল্লাহ মিশরে আলেকজান্দ্রিয়া সমুদ্রের গায়ে মাঝে, আপনাদের এটা আখার খার, তাই না? আখার খারে পুকুর আছে, পুকুর। পন্ড মানে পুকুর ইংরেজিতে, পন্ড মানে পুকুর ইংরেজিতে, পুকুর নাই। আপনাদের এলাকায় পুকুরে ঢেউ হয়, কথা বলে না, ঠিক বলছেন তো একদম। দেখবেন এলেবেনা হয় ঢেউ হয় পুকুরে। 3 বছর আগে পুকুরের পার বাঁধানো ইউক্যালিপটাস গাছ দিয়ে ঠুকে ঠুকে টিনটা কেটে সে কাঁটা পেরে গিয়ে ঠুকে ঠুকে বস্তায় মাটি ভরে পুকুরের পার বাঁধানো 3 বছর আগে। ঢেউ নাই, কিছু নাই, 3 বছর পর পুকুরের পার আবার ধসে নেমে গেল, ঠিক না? সমুদ্রে ঢেউ হয়, সত্যি বলছেন। মুম্বাই একটা মাজার আছে, কি নাম বলেন? হযরত হাজী আলী রহমাতুল্লাহ। মুম্বাই সমুদ্রের কোথায় বলে? সমুদ্রের কোথায় মাজার? সমুদ্রের মাজার জানেন? কথা বলে না, সমুদ্রের মাজার জানেন? পুকুরের মধ্যখান সমুদ্র ওটা কথা ধরো না, আমরাও বলি পানি খাবি, পানি খাবি, পানি খায় না, পানি পান করে। কথা চলো সমুদ্র মধ্যখান না, না সমুদ্রের মধ্যে নয়, সমুদ্রের ধারে। যখন দুটো পার একসাথে দেখা যায় তখন বিচার করা যায় মিডিলটা কোনটা। পুকুরের মিডিল হয় কেন? দুটো পার তো দেখতে পাচ্ছে, সমুদ্রের দুটো পার দেখা যায়, কিন্তু কথা ধরো। হযরত হাজী আলী রহমাতুল্লাহ হুজুরের মাজারে সমুদ্রের পানি কিন্তু সব সময় ঝাপটা লাগছে, ঠিক না? গায়ে লাগছে না? পার ভাঙা দূরের কথা, যত দিন যাচ্ছে মাজারের আয়তন আল্লাহর হুকুমে আরো বেড়ে যাচ্ছে। জোরে বলে আলহামদুলিল্লাহ বললেন না? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ পাক সমস্ত ক্ষমতার মালিক। জোরে বলো। ইউটিউবে গিয়ে লিখবেন সমুদ্র মে মাজার, সমুদ্র মে মাজার লিখবেন, একটা মাজার আসবে যার চতুর্দিকটাই পানি, যার চতুর্দিকটাই পানি। লেখেন এক্ষুনি সমুদ্র মে মাজার লিখবে, যার চতুর্দিকেই পানি। যে মাজার জিয়ারত করতে গেলে স্পিরিট বোটে করে যেতে হবে। মাজারে ঢেউ হলে ওই কবরের উপর পড়ে ঢেউ গর্বি করে পানি চলে আসছে, চতুর্দিকেই পানি, পানির উপর আল্লাহ পাক সমুদ্রের উপর মাজারটাকে ভাসিয়ে রেখেছে। জোরে বলো ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলো না সুবহানাল্লাহ। হযরত ইমাম সরফুদ্দীন বুসরি রাহমাতুল্লাহ প্যারালাইসিস হয়ে গেছে, কমতে গেলে দুটো পা, ওকে প্যারালাইসিস। কি করবেন? বসে বসে একটা কাসিদার বই লিখলেন, কবিতা, কাসিদাতুল মুহাম্মাদিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর প্রেমের কাসিদা, যেটা গোটা পৃথিবীতে এখন খ্যাতি অর্জন করেছেন। কাসিদায়ে বুরদা, বুরদা মানে চাদর, চাদরওয়ালা কাসিদা। 15 বছর প্যারালাইসিস, খানকা শরীফে বসে আছে, সমুদ্রের গায়ে ঢেউ লেগে ঢেউ ঢেউ সব পার ভেঙে ভেঙে চলে যাচ্ছে। এলাকার যুবকগুলি পাশ থেকে হেঁটে হেঁটে যায়। ও সরফুদ্দীন বুসরি, পা গেল, কোমর গেল, এবার তোমার খান কাটাও যাবে। কাঞ্চা বলছে, কেন বাবা? ওই ঢেউ লেগে পার ভেঙে যাচ্ছে। কেঁদে কেঁদে বললেন, বাবা একটু দরওয়াজা জানালাটা খুলে দেন। খুলে দিল। কাঞ্চা বলছে, এই সমুদ্রের উপর প্যারালাইসিস, মানুষ করতে পারে না, চলতে পারে না, হাঁটতে পারে না, আল্লাহ পাকের হুকুম যেখানে এসেছে ওখানে থাকে। 700 বছর কম বেশি সেই যে দোয়া করেছেন আল্লাহ পাক ওইভাবেই রেখে দিয়েছে। যেটা বলে গেল, বললেন আলহামদুলিল্লাহ। প্যারালাইসিস কি করবে? নবীর প্রেমের কাসিদা, যার মধ্যে লিখেছেন, ক্ষমা করো হে আমার নিন্দুক ভাই, ক্ষমা করো হে আমার নিন্দুক ভাই, যদি তালাশ করো দেখবে রাসূলের প্রেম ছাড়া আমার দোষ আর কিছু নয়। আমি আমার রাসূলকে ভালোবেসেছি। চলে বলো, হুজুর আমার বাড়িতে ঘুমিয়ে গেলেন। ও
জবাকে কবিতা লিখতে লিখতে ঘুমিয়ে গেলেন। কবি রাত্রিরে স্বপ্নের মধ্যে দেখতে পেলেন, হবের মধ্যে দেখতে পেলেন হুজুরের গোটা বাড়ি খারাপ আলো আলোকিত, নূর আলা নূর হয়ে গিয়েছে। কিসের এত আলো, কিসের এত জ্যোতি? ও জবাকে হুজুর আমার দেখতে পেলেন অন্য কিছু আলো না, অন্য কিছু জ্যোতি না, যেন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী তাশরীফ কানায় দেন। হুজুর আমার হাত দুটোকে বাড়িয়ে দেন, হুজুর আমার হাত দুটোকে বাড়িয়ে দেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, সম্মান করতে পারলাম না, তাজিম দিতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর আমি প্যারালাইসিস মানুষ, উঠে দাঁড়াতে পারি না, হুজুর আমি চলতে পারি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে দেখে দাঁড়িয়ে গেলে আল্লাহ নবী তানবীহ করলেন, ও বাবা সারফুদ্দিন থামো থামো, কষ্ট পেতে হবে না, দুঃখ নিতে হবে না। আল্লাহ নবী নূরে কাজ করে দে, ওনার পায়ের রানে দে, একটু নবী মাসাহ করে দিয়ে, একটু নবী বলিয়ে দিয়ে, আল্লাহ নবী জানিয়ে দিয়ে, আল্লাহ নবী সরিয়ে দিয়ে, ও বাবা সারফুদ্দিন আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কালকে দিন থেকে আল্লাহ পাকের রুকুবে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বে। ও জবাকে আল্লাহ নবী জানিয়ে দিয়েন, আল্লাহ নবী সরিয়ে দিয়েন। ও বাবা সারফুদ্দিন আমি নবী আমাকে ভালোবেসে কবিতা লিখেছো বাবা, কাসিদা লিখেছো বাবা, একটু শোনা শোনা, একটু আমি নবী আমাকে শোনা বাবা, একটু আমি নবী আমাকে শোনা বাবা। আল্লাহ নবী হযরত ইমাম সারফুদ্দিন বুসরি রহমাতুল্লাহ আলাইহি সবচেয়ে মধ্যে কবিতা বলে, সবচেয়ে মধ্যে কবিতা বলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত খুশি হয়ে গেলেন, এতটা আনন্দিত হয়ে গেলেন। আল্লাহ নবী নূরে বাদান শরীফ থেকে একটা চাদর নিয়ে উনার গায়ে বিছিয়ে দিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ আল্লাহ আল্লাহ। হুজুর আমি প্যারালাইসিস মানুষ, উঠতে পারি না, হুজুর আমাকে মাফ করে দেন। থামো, নূরের হাত ধরে নবী একটু মুসা করে বলতে, এই সারফুদ্দিন আমি নবী বলতে আল্লাহর হুকুম কালকে থেকে দাঁড়িয়ে নামাজ পড়তে। আমি পাক বলে আমাকে ভালোবেসে কাসিদা লিখলে শোনাবে না, একটু পড়ো। স্বপ্নের মধ্যে কাসিদা বলছেন, আমাদের নবী বলেন মান রাআনি ফিল মানাম রাআল হক, যে আমাকে স্বপ্নে দেখলো সে সত্যি আমাকে, জোরে বলো, স্বপ্নে নবী পাককে কাসিদা শোনালেন। এত খুশি হলে সরকারে তো চাদরের নবী পাক ওনার গায়ে বিছিয়ে দিয়ে ফজরের আগে ঘুম ভেঙে গেছে। ইমাম সারফুদ্দিন বুসরি দেখছেন দুটো পা ভালো হয়ে গেছে। 15 বছর প্যারালাইসিস ছিল, জোরে বলবেন না। আর শরীরের দিকে তাকিয়ে দেখতে চাদরটা গায়ে তখনও আছে, জোরে বলবেন আলহামদুলিল্লাহ বললেন। কোন কোন বর্ণনা এসেছে ওই চাদরটা ওনার মাথাতে জড়ানো ছিল। হুজুর 15 বছর খানকা শরীফের বাইরে বার হয়ে হাঁটছে, স্বপ্নে নবী পাক হাত বুলিয়ে দিয়েছে, যাও আল্লাহর হুকুম দাঁড়িয়ে নামাজ পড়তে। একজন পিছন থেকে দরবেশ সুফি মানুষ বলছেন, ও সারফুদ্দিন কবিতা শোনাবে না? কবিতা উনি কবিতা শোনাচ্ছেন অন্য, উনি বলছেন ওটা না, কালকে রাতে যেটা নবী পাককে শোনাচ্ছেন ওটা বলবে না, ওটা শোনা। যেই কবিতা শুনে নবী পাক তোমাকে চাদর দিয়েছে, সেটা বলবেন না। উনি বলছে এই কবিতা তো কাউকে নয়, খালি নবীকেই শুনিয়েছে। উনি বললে সারফুদ্দিন তুমি যখন নবী পাককে কালকে কবিতা শোনাচ্ছিলে আমিও কবিতা শুনেছি, যদি বলুন না সুবহানাল্লাহ। নবী পাক ভালোবেসে চাদর দিয়েছে, ওজন্য নামটা বদলে করে দিলেন কাসিদা বরদা, চাদরওয়ালা কাসিদা। সুবহানাল্লাহ বললেন না, নবী ভালোবেসে চাদর দিলেন। নবী পাকের সাহাবী হযরতে কাব বিন জুআই রাদিয়াল্লাহু আনহু ওনার কবিতা শুনে আমার নবী ওনাকে চাদর দিয়েছিলেন। নবী পাকের কবি সাহাবী হযরতে সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা
নবী পাকের দরবারে বসা, কোরআন শরীফ 26 পারা সূরা হুজুরাতের 2 নম্বর আয়াত আল্লাহ নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারদের সাথে বান্দা বান্দীরা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, খবরদার কেউ আমার হাবিবের কাছে, হাবিবের সামনে হাবিবের কথার আওয়াজের উপর আওয়াজ জোরে করো না। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দ, যেমন তোমরা নিজেদের মধ্যে একে অপরের মধ্যে কথোপকথন করো, ওইভাবে আমার বন্ধুর সাথে কথা বলবে না। কি হবে? আনতাহবাতা আমালুকুম, তোমাদের জীবনের আমলগুলো সব ধ্বংস হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা কিছু বুঝতে পারবে না। এই আয়াত যখন নাজিল হলো, কাঁদতে কাঁদতে ঘরে চলে গেলেন। কেন? ওনার কথা বলার স্পিচ, কথা যে বলতেন ওটা একটু লাউড, জোরে ছিল, জোরে হতো। এখানে এতগুলো লোক আমরা বসে আছি, গরিব মানুষ, এই রাত কম বেশি 2টো বাজতে চললো, বলে সবার কথা একরকম, কেউ আস্তে আস্তে, কারো গলা একটু আওয়াজ ফাঁসফাঁসে টাইপের, কি কথা, সবার কথা এক না, এক একজনকে আল্লাহ এক এক রকম ভাবে সৃষ্টি করেছে। ওনার কথাটা হতো জোর, উনি মনে করলেন ওনার জন্যই আয়াত নাযিল হয়েছে। জানালা বন্ধ করে কাঁদতেন আর বলতেন, আনা আহলি ফিল, আনা আহলি ফিল, নিজেকে জাহান্নাম, নিজেকে নবী পাক আনসারী সাহাবীকে বললেন, তোমাদের মধ্যে কেউ আছো আমার সাবেদ ইবনে কায়েসকে তো আমার দরবারে দেখে না। আনসারী সাহাবী গেলেন, বর্ণনা এসেছে এই 2 হাত দিয়ে চুলটাকে ধরে উনি বসে আছেন কান্না অবস্থায়, কোন বর্ণনায় দরওয়াজা জানালা বন্ধ করে কাঁদছে, জোর করে কাঁদছে। সংবাদ দিলে আওয়াজ হচ্ছে না, আওয়াজ নেই বলছে, আর আওয়াজ দিলে কি হয়ে গেল, দোয়া হবে হুজুর বললেন, উনি বলেন আমি আর নবী পাকের দরবারে যাব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন না, আমি নবী পাকের কাছে জোরে কথা বলে আল্লাহ কোরআন শরীফের আয়াত, সাহাবী যখন নবী পাককে বলে, নবী পাক বলে যাও আমার সাবিতকে বলো, ওই হুকুম আমার সাবিত না, আমার সাবিতকে আল্লাহ জান্নাতীদের মধ্যে কবুল করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাচ্চারা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা, মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলা, বলার উদ্দেশ্য এটা নবীর উপর আদব ঠিক করে, নবী পাকের সামনে যখন কিছু বলবেন আদবে বলবেন, শব্দ চয়ন নবী পাকের সামনে খুব ভেবে চিন্তে করতে হয়। যাররা ঈমান যদি বিয়াদবি হয়ে যায়, ঈমান চলে যাবে। আমার নবীর সামনে যদি যাররা পরিমাণ বিয়াদবি হয়, ঈমানটাই চলে যাবে। খবরদার, যাত্রা 3টে ভিডিও দেখে নবী পাকের সামনে বিয়াদবি করবেন না। কথা বুঝলে ভাইয়েরা, ছেলেরা, যুবকেরা, মুক্তাসার করলাম, আল্লাহ পাক যদি আবার তৌফিক দান তো দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ যদি কোনদিন কবুল করে দেন আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের শুনে বলে বেশি বেশি করে আল্লাহ বলে তৌফিক দান করে, বলুন আমিন। জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আসেন, যে নবীকে না বানাল আল্লাহ পাক কিছু বানাতেন না, যুগটা ইয়ামে জাহেলিয়াত, অজ্ঞতার যুগ, অন্ধকার যুগ। নবীজির আব্বাজান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মাজান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেই নবীর ভালোবাসা, সেই নবীর মুহাব্বত আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে আমরা একটু সালামে তোহফা, সালামে নজরানা জানিয়ে দিই। সবাই একটু আদবে ওঠেন, সবাই ওঠেন, সবাই ওঠেন, সালাম পড়ে ইয়া নবী। طلع البدر علينا من ثنيات وداع وجب الشكر علينا ما إلا هداي يا نبي سلام يا رسول يا حبيب
সালাওয়াতুল্লাহ পড়িল আল্লাহ আরবানি পহলো দুঃখের এ রজনী হইল জগৎ নুরানি আমিনা নয়ন অনুরমনি ইয়া নবী সালাম ইয়া রাসূল কঠিন হাসর ওরের দিন কি আছে মোদের কপাল মোদের লাশ কবরে রাখি লইবে আপন অনুকরে ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আমার ভাইয়েরা বাপ মায়েরা বোনেরা মেয়েরা মহিলা আজকে যে মাহফিল মুজাদ্দুজ্জামান দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি ও আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি ও আম্মা আসিয়া আমার স্মৃতি এই যে মাহফিল আমাদের আখারপুর আল আমিন মাদ্রাসা ও এতিমখানা এই যে মাহফিল সবাই আপনারা খুশি না বেজা সবাই খুশি আপনারা আমি আপনার দাদা পীরের আওলাদ এলাম খুশি না বেজা অল্প না বেশি নারায়ে তাকবীর এই হলো খালি দিচ্ছে বাকিগুলো কি হয় খুশি না নারায়ে তাকবীর পিছনের ছেলে কোন গলা ছেলে ভালোবাসায় বলা গেল না নারায়ে তাকবীর নারায়ে তাকবীর সিলসিলা মুজাদ্দিদুল জামান ফুলপুরা শরীফে দাদা পীরের দরবারে মুরিদ মুতাকিদিন গো আখারপুর আল আমিন মাদ্রাসা এতিমখানা বা শরীফ কিসানের সভা